বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে উত্তপ্ত প্রশ্ন, জাতিসংঘ থেকে কি এবার বহিষ্কার হতে পারে ইসরায়েল? গাজায় সামরিক অভিযানের জেরে জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের জন্য বিশ্বব্যাপী প্রচারণা শুরু করার পরিকল্পনা করছে চিলি। ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সংগঠন এখন জাতিসংঘে তাদের সদস্যপদ বাতিলের দাবি জানাচ্ছে। এই দাবির আইনি ভিত্তি দেয় জাতিসংঘ সনদের ৫ ও ৬ নম্বর অনুচ্ছেদ। এশিয়া প্যাসিফিক রিপোর্টে প্রকাশিত একটি প্রবন্ধ থেকে জানা যায়, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের জন্য বিশ্বব্যাপী প্রচারণা শুরু করার পরিকল্পনা করছে চিলি। ২৪ নভেম্বর চিলির বেশ কয়েকটি নাগরিক সংগঠন জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি তুলে একটি প্রচারাভিযান শুরু করেছে। তারা জাতিসংঘ সনদের ৬ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে বলছে, ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের অনেক প্রস্তাবনা ধারাবাহিক এবং পদ্ধতিগতভাবে লঙ্ঘন করছে। গাজায় গণহত্যা ও মানবিক সংকটের পটভূমিতে এ দাবি তুলেছে তারা। জাতিসংঘ সনদের দুটি অনুচ্ছেদে সদস্য রাষ্ট্রের পদ স্থগিত বা বহিষ্কার করার বিধান রয়েছে। ৬ নম্বর অনুচ্ছেদে বহিষ্কার আর ৫ নম্বরে সদস্যপদ স্থগিত করা নিয়ে আলোচনা করা হয়েছে। জাতিসংঘ সনদের ৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র যদি ধারাবাহিকভাবে সনদের মূলনীতি লঙ্ঘন করে, তবে নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ সেই রাষ্ট্রকে জাতিসংঘ থেকে বহিষ্কার করতে পারে। আন্তর্জাতিক আইনের ডক্টরাল ক্যান্ডিডেট মোহাম্মদ ইউসেফ মনে করেন, ইসরায়েলের বিরুদ্ধে এখনও উল্লেখযোগ্য আন্তর্জাতিক চাপ বা যৌথ নিষেধাজ্ঞা নেই। এ পরিস্থিতিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় অর্থাৎ রাষ্ট্র এবং এনজিওগুলোর যথাসম্ভব সব উপায়ে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা উচিত। ইসরায়েলের সদস্যপদ স্থগিত বা তাকে বহিষ্কার করার দাবি শুধু কথার কথাই নয়, এটি জাতিসংঘ সনদের ৫ ও ৬ নম্বর অনুচ্ছেদের স্পষ্ট ভাষার উপর ভিত্তি করেও প্রতিষ্ঠিত হচ্ছে। ইসরায়েলের বর্ণবাদী শাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের দীর্ঘ বৈধ সংগ্রামের এ সংকটময় সময়ে জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার, সদস্যপদ বাতিল বা সাধারণ পরিষদে তাদের প্রতিনিধি দলের পরিচয়পত্র বাতিলের দাবি শুধু ন্যায়সঙ্গত নয়, চলমান গণহত্যা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার জন্য অপরিহার্য বলে মনে করেন মোহাম্মদ ইউসেফ। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের দীর্ঘ সংগ্রামের এই সংকটময় সময়ে জাতিসংঘ এখন ন্যায় বিচার বনাম ভূ রাজনৈতিক ক্ষমতার এক কঠিন রশি টানাটানির সাক্ষী। বিশ্বের চোখ এখন নিরাপত্তা পরিষদের দিকে। প্রশ্ন একটাই, নৈতিকতা কি শেষ পর্যন্ত রাজনীতির ভেটোকে অতিক্রম করতে পারবে?